ilaha illallah, Allahu akbar, Muhammad Rasulullah, ya Habiballah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, প্রত্যেককে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারি। দর্শক, বরকতময় সাহারি অনুষ্ঠানে আমরা আজকে পবিত্র কালামুল্লাহ হাকিমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসিরের মাধ্যমে শুরু করব। শুনুন তাহলে তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসির। আল্লাহু আকবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت. وهو الذي خلق الليل والنهار والشمس والقمر كل في فلك يسبحون. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون. كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون. وإذا رآك الذين كفروا إن يتخذونك إلا هزوا أهذا
ويقولون متى هذا الوعد إن كنتم صادقين ويقولون متى هذا الوعد إن كنتم صادقين صدق الله العظيم. الله أكبر. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া'i ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই জানাচ্ছি আপনাদেরকে বিশেষ আমন্ত্রণ বরকতময় সাহারির এই তাফসীরমূলক অনুষ্ঠানে। আমরা কিছুক্ষণ আগেই কোরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। এই সুন্দর আয়াতগুলির তাফসীর যদি আমরা না জানি, তাহলে আয়াতের প্রতি আমাদের যে অধিকার, আমাদের প্রতি আয়াতের যে অধিকার, তা কখনো পূর্ণ হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে লক্ষ্যে কোরআন নাজিল করেছেন, তা বাস্তবায়ন সম্ভব হবে না। আল্লাহ কোরআন নাজিল করেছেন শুধু তেলাওয়াতের জন্য নয়, তেলাওয়াত শিখে সে আয়াতগুলি থেকে শিক্ষা গ্রহণ করে সে আলোকে আমাদের জীবনকে আলোকিত করতে হবে। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন নাজিল করেছেন। কোরআনুল কারীমের শুরুতে আল্লাহ বলেন, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদেরকে এই কোরআন হেদায়েত দেবে। এটাই হলো কোরআনের শিক্ষা দীক্ষা। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তেলাওয়াত শুনেছি সূরা আম্বিয়া এর কিছু আয়াতের, যে আয়াতগুলি থেকে আমাদের একটি বড় ধরনের শিক্ষার বিষয় রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কামারা কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। আপনার আমার স্রষ্টা হলেন আল্লাহ, ঠিক তিনি স্রষ্টা দিন এবং রাতের। তিনি স্রষ্টা এই বিশাল সূর্য ও চন্দ্রের, সব কিছুরই স্রষ্টা হলেন তিনি। আল্লাহ বলছেন, ও কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, বিশাল চন্দ্র, তার চেয়ে আরো বিশাল সেই সূর্য, সব কিছু দিনের পরে রাত, রাতের পরে আবার দিন, কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন, সকলেই যেন আপন পথে আপন গতিতে চলছে। কেউ থামাতে পারে না, কেউ তার নীতি গতি থেকে বিভ্রান্ত করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই গতি দিয়েছেন চলছেই সেটা। কিন্তু আফসোস, এ মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব সৃষ্টি থেকে বহু দিক থেকে বৈশিষ্ট্যবান করলেন, মর্যাদাশীল করেছেন, আর এই মানুষকেই ইবলিস তার নীতি গতিতে চলা থেকে বিভ্রান্ত করে দেয়। মানুষ দুনিয়ার দুদিন জীবনে মনে করে যে আমি যেন সারা জীবন দুনিয়াতে থাকব, দুনিয়া থেকে আমার কোনো দিন বিদায় হবে না। সুতরাং কিভাবে চুরি ডাকাতি, খুন খারাপি, মিথ্যা অন্যায় অবিচার করে, জোর জুলুম করে যা কিছু সংগ্রহ করতে পারি সেটা নিয়েই যেন চিরজীবন থাকব। না, আপনার এই আশা, এই আকাশ কুসুম চিন্তা কোনোদিন বাস্তবায়ন হবে না। আপনার পূর্ববর্তী যারা ছিলেন, খোঁজ নিয়ে দেখুন, তারা কেউ সুখে কেউ দুঃখে সকলেই পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আপনাকেও যেতে হবে, চিরস্থায়ী আপনি নন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্যই বললেন, এরপরের আয়াতে বলছেন ওয়ামা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, হে নবী তুমি আমার প্রিয় বান্দা, শ্রেষ্ঠ নবী রাসূল, কিন্তু জেনে রাখো তোমার পূর্বে পৃথিবীতে কেউ কোনোদিন চিরস্থায়ী ছিল না। অন্য আরেক আয়াত এবং স্পষ্ট হাদিসের মাধ্যমে আমরা পেয়ে থাকি, পূর্বের সকল নবী রাসূলগণ বিদায় নিয়ে গেছেন, শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যু দেননি, চতুর্থ আসমানে সংরক্ষিত আছেন। আবার আল্লাহর ইচ্ছায় তিনি পৃথিবীতে অবতরণ করবেন এবং নির্দিষ্ট আয়ু থেকেই তিনি আবার পৃথিবী থেকে বিদায় নেবেন। সুতরাং মানুষ মানেই মরণশীল, কেউ বেঁচে থাকার নয়, আগে পরে যেতেই হবে। আল্লাহ বলছেন, হে নবী ওমা জাআলনা লিবাশারিম মিন ক্বাবলিকাল খুলদা, আপনার পূর্বে কোনো মানুষের স্থায়ীভাবে পৃথিবীতে থাকার মতো কাউকে তো সুযোগ দেইনি আমি। জেনে রাখো আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন, তোমারও যদি মৃত্যু ঘটে থাকে তাহলে তারা কি চিরস্থায়ী থাকতে পারবে? কখনো না। তোমার মতো প্রিয় বান্দার যদি মৃত্যু ঘটে, বিদায় নিতে হয়, সবাই বিদায় নেবে, কারো চিরস্থায়ী পৃথিবীতে থাকার সুযোগ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো আল্লাহর প্রিয় ব্যক্তির যখন মৃত্যু ঘটালেন, সুতরাং আপনি আমি কে, কত ক্ষমতা, কত যোগ্যতা, কত কী না রয়েছে বলে দাবি করি? জেনে নিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় যোগ্য বিজ্ঞ আর কেউ নন। তাকে যেখানে বিদায় নিতে হয়েছে, আপনাকে আমাকেও বিদায় নিতে হবে। সেই প্রস্তুতি, সেই চিন্তা আমাদের সকলের রাখা দরকার। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, মানুষ হোক বা অন্যান্য জীব জানোয়ার হোক। যার এই জন্ম হয়েছে তার এই মৃত্যু অবধারিত হবেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুদিন আগে আর পরে, বরং মৃত্যু মুহূর্ত ঘনিয়ে আসলে আল্লাহ বলেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, সকলেরই একটি নির্দিষ্ট মুহূর্ত রয়েছে। সেই মুহূর্ত যখন ঘনিয়ে আসবে, আর সামান্যতম সময় নেই, তাকে যেতেই হবে, বিদায় নিতেই হবে। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। দুনিয়ার জীবনে অনেক উপর থেকে কোনো ফোন এসে গেলে অনেক কিছু সিদ্ধান্ত রদবদল হয়ে যায়, কিন্তু জেনে নিন আপনার আমার আয়ুর সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে, যেই উপরের উপরে আর কিছু নেই, সর্ব উপরেই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাঁর পক্ষ থেকে যখন এই ফয়সালা এসে যাবে, আমাকে সেই মুহূর্তেই বিদায় নিতে হবে। কি অবস্থায় আছি, প্রস্তুতি আছে না নেই, সালাত আদায় করি না করি না, ন্যায় পথে চলি না অন্যায় পথে চলি, ছোট ছেলে মেয়ে আছে না নাই, বৃদ্ধ বাবা মা আছে না নেই, কোনো কিছুই লক্ষ্য হবে না। লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত আগেও নয়, এক মুহূর্ত পরেও নয়, সেই মুহূর্তেই বিদায় নিতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে আবার বলছেন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ ফাইলাইনা তুরজাউন, ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদের জীবনে ভালো মন্দ দিয়ে অনেক পরীক্ষা করব, কিন্তু জেনে রাখো শেষ ফলাফল হলো আবার ইলাইনা তুরজাউন, আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতে হবে, আমার দিকেই তোমাদেরকে ফিরে আসতেই হবে, বিকল্প কোনো পথ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই আয়াতগুলি আমাদের জীবনে একটি বড় বিষয়কে স্মরণ করে দিচ্ছে। সে বিষয়টি হচ্ছে পার্থিব জীবনের ব্যস্ততা, পার্থিব জীবনের মায়া মমতা,
অর্থ সম্পদের মোহ, লোভ লালসা, এর পিছনে যদিও আজকে আমরা হারিয়ে গেছি, এর পিছনে যদিও আমরা আজকে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু কোনোদিন সেই পথ ভোলার নয়। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা পরস্পরে আধিক্যতার প্রতিযোগিতায় নেমেছ, এই আধিক্যতার প্রতিযোগিতায় তোমাদেরকে আল্লাহর পথ থেকে, আল্লাহর দিন থেকে, আল্লাহর আনুগত্য থেকে, আল্লাহর ইবাদত থেকে গাফিল করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, যতক্ষণ না তোমরা সেই কবরে যাও, এই আধিক্যতায় তোমাদেরকে গাফিল করেই রাখবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, সুতরাং সফল সেই ব্যক্তি, বিবেকবান সেই ব্যক্তি, বুদ্ধিমান সেই ব্যক্তি, চালাক চতুর সেই ব্যক্তি যে তার পার্থিব ব্যস্ততার মধ্য দিয়েই আখিরাতের প্রস্তুতি গ্রহণ করবে, কবরের প্রস্তুতি গ্রহণ করবে, জান্নাত পাওয়ার পথে নামবে, জাহান্নাম থেকে বাঁচার পথে চলবে। সেই হলো প্রকৃতপক্ষে সফল ও সার্থক ব্যক্তি। আসুন, মৃত্যু থেকে কোনোদিন পালানোর সুযোগ নেই, মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, যে মৃত্যু থেকে তোমরা ভেগে যেতে চাচ্ছ, যাবে কোথায়? কোন নিরাপদ জায়গায় আশ্রয় নেবে? ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাকে আলিঙ্গন করবেই, মৃত্যু তোমাকে পাকড়াও করবেই, মৃত্যুকে বরণ করতেই হবে, কোনো পথ নেই। এই জন্যই অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। কতদিন? সময়সীমা কতটুকু? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার কাছে নিশ্চিত বিষয়টি আসা পর্যন্ত। নিশ্চিত বিষয় কি? এখানে ইয়াকিন দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৃত্যুকে বুঝালেন। মৃত্যু এমন একটি বিষয় যার বিষয়ে মুসলিম বলেন অমুসলিম বলেন, ধনী গরিব সকলেই ইয়াকিনের সাথে বিশ্বাস করে যে তাকে মৃত্যুবরণ করতেই হবে। যত বড় সে অমুসলিম হোক, যত বড় সে নাস্তিক হোক, ইসলাম বিদ্বেষী হোক, সেও বিশ্বাস করে আমি চিরজীবন পৃথিবীতে নই, মৃত্যু একদিন বরণ করতেই হবে। আল্লাহ বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম না হয়ে কখনো মৃত্যুবরণ করো না। কিন্তু কখন মৃত্যুবরণ করব সেটা জানি না, তাই জীবনের যে কোনো মুহূর্তে আমাকে মুসলিম হয়ে, আল্লাহর প্রতি আস্থাশীল হয়ে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, আল্লাহর একজন খাঁটি বান্দা হয়ে প্রস্তুত হয়ে থাকতে হবে। এই রমাদানই হলো সেই প্রশিক্ষণের সময়। আসুন আমরা সেই প্রশিক্ষণ গ্রহণ করে যেন একজন মুসলিম হিসাবে সর্বমুহূর্তে প্রস্তুত থাকতে পারি। দুনিয়া থেকে বিদায় ঘটলে আমরা যেন মুসলিম হিসাবেই, মুমিন হিসাবেই বিদায় নিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, আমরা তেলাওয়াত শুনলাম, তার সংক্ষিপ্ত তাফসীর জানলাম। এবার মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায়মন বাক্যে ফরিয়াদ জানাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াত এবং এর যে তাফসীর রয়েছে, ব্যাখ্যা রয়েছে, তার যে বর্ণনা রয়েছে, সেভাবে যাতে আমরা আমাদের জীবনকে করতে পারি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আর আপনাদের প্রত্যেকে জানাচ্ছি কৃতজ্ঞতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের প্রত্যেককে সর্বোত্তম জাযা দান করুন, যারা আমাদের সাথে এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অপেক্ষা ছিলেন এবং যারা এইমাত্র আমাদের সাথে জয়েন করেছেন। প্রিয় দর্শক, এবার আমরা আলোচনা শুনব। আল্লাহু আকবার। আজকের আলোচনার বিষয় লাইলাতুল কদর, গুরুত্ব এবং আমল বা গুরুত্ব এবং করণীয়। প্রিয় দর্শক, লাইলাতুল কদর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যে রাতটি সম্পর্কে বলেছেন হাজার মাসের চেয়ে উত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রাতে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উদ্দেশ্যে ইবাদত করে, ঈমান এবং ইহতিসাবের সাথে তার পূর্বের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। এত ফজিলতপূর্ণ যেই রাতটি, সেই রাতে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, রাতটিকে কিভাবে আমরা
সর্বোত্তমভাবে সর্বোচ্চভাবে ব্যবহার করব। ইত্যকার অনেকগুলো বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনব। আর এ বিষয়ে আমাদেরকে আলোকিত করতে আজকে স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জনাব ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিকুম ওয়া ফাকাল্লাহ। আমিন ওয়া ইয়াকুম। মোহতারাম, এই যে লাইলাতুল কদর যেটা আমরা বলছিলাম, আপনি একটু আমাদেরকে আগে যদি বলেন লাইলাতুল কদর আসলে কি, এর মর্যাদা এবং ফজিলত। ধন্যবাদ আপনাকে। লাইলাতুল কদর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহর বান্দাদের জন্য সবচেয়ে বড় একটি উপহার বলা যেতে পারে, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে দিয়েছেন। আমরা দেখতে পাবো যে লাইলাতুল কদরের ফজিলত এবং গুরুত্বের জন্য যদি কোরআনে কারীমের কোনো আয়াত আর না থাকতো, শুধুমাত্র একটি সূরাই যথেষ্ট, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাইলাতুল কদর নিয়ে সূরা অবতীর্ণ করেছেন, পরিপূর্ণ একটি সূরা। এই পরিপূর্ণ সূরার মধ্যে লাইলাতুল কদরের সমস্ত বিষয় সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত তুলে ধরেছেন। এর শুরুতে আমরা আসি, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতটাকে, মানে লাইলাতুল কদর শব্দটি আরবি ভাষায় মূলত কদরুন শব্দটা কয়েকটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। এর এখানে একটা বিস্তারিত আলোচনা রয়েছে, মানে এখানে মোদ্দা কথা যেটি বলা যেতে পারে, দুটি আমরা দিক আলোচনা করতে পারি। একটা হচ্ছে আল কদরু হুয়া তাকদীর। কদর বলতে মূলত তাকদীরকে বোঝায়, মানে ভাগ্য বা আমরা যেটাকে তাকদীর বলে থাকি এটাকে বোঝায়। তাহলে লাইলাতুল কদর মূলত এটা হচ্ছে ভাগ্য রজনী বা তাকদীরের রাত্রি, যে রাতে মানুষের তাকদীরের কোনো বিষয় সম্পর্কে ফয়সালা করা হয়ে থাকে, এই জন্য মূলত এটাকে লাইলাতুল কদর বলা হয়ে থাকে। কদরের আরেকটি অর্থ হচ্ছে আল কদর হুয়াল আযমা আত তাযীম। কদরটা হচ্ছে মানে বড়ত্ব এবং তাযীম করা, কাউকে মর্যাদা দেখানো, মহত্ব বোঝানো, মানে কাউকে মর্যাদা দেখানো, সম্মান দেখানো। তো এটি মর্যাদাপূর্ণ রাত্রি, বিশেষ একটি কারণে এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদাপূর্ণ করেছেন। সে কারণটি আল্লাহ রাব্বুল আলামিন শুরুতে উল্লেখ করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। রাতের আগেই মূলত আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি বলে দিচ্ছেন যে ইন্না আনজালনাহু, কোরআনকে আমি অবতীর্ণ করেছি এই রাতের মধ্যেই। তাই এটাকে কেউ কেউ বলেছেন যে মূলত এটা তাযীম লি কিতাবিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাবের যে মর্যাদা রয়েছে সেই মর্যাদার কারণেই মূলত এই রাত্রি আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুক যত রাত্রি রয়েছে, শ্রেষ্ঠ যত রাত্রি রয়েছে, সমস্ত রাতের উপর মর্যাদা লাভ করেছে, সমস্ত রাতের উপরে শ্রেষ্ঠত্ব রয়েছে। এই জন্য এটাকে লাইলাতুল কদর বলা হয়েছে। আরেকটি পয়েন্ট আলোচনা করব, সেটা হচ্ছে আল কদর শব্দ হুয়া দাইক ওয়া তাদীক, মানে এটা হলো সংকীর্ণ করা, মানে কোন একটা জিনিসের উপর মানে চাপ, বড় ধরনের চাপ যদি তৈরি হয়ে থাকে, এটাকেও বলা হয়ে থাকে কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতের মধ্যে, মানে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমত এবং বরকত নাজিল করেন বান্দাদের উপর, এবং ফেরেশতাগণ এগুলো নিয়ে নাজিল হতে থাকে। আসমান থেকে এই রাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগণ এগুলো নিয়ে নাজিল হতে থাকে। এটি কোরআনে কারীমের ওই সূরাতুল কদরের মধ্যেই উল্লেখ করা রয়েছে। তাই এই যে ফেরেশতাদের অবতরণ হয়ে থাকে, এই অবতরণে ফেরেশতারা এই পৃথিবীর মধ্যে এত ব্যাপকভাবে অবতরণ করে যে মানে পুরা পৃথিবীটাই এত বিশাল প্রশস্ত হওয়া সত্ত্বেও মনে হয় যেন কিভাবে সংকীর্ণ হয়ে গিয়েছে, মানে পা ফেলার জায়গা থাকে না, কোথাও জায়গা থাকে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় মেহেরবানি। এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতকে শুধুমাত্র মানে লাইলাতুল কদর বলেছেন তা নয়, এই রাতের শেষে আল্লাহ রাব্বুল আলামিন আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য মানে দিয়েছেন, সেটাকে লাইলাতুস সালাম, সালামের রাত্রি। কেউ কেউ বলেছেন যে এখানে আল্লাহর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, যে ফজর উদিত হওয়া পর্যন্ত এই রাত্রিটি সালামের রাত্রিতে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে মানে সালাম আর সালাম, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাগণ যখন অবতীর্ণ হন, তখন আল্লাহর বান্দাদেরকে তারা হয়তো সালাম দিতেই থাকে, তাদের এই যে শান্তির এই আহ্বান তাদের প্রতি দেওয়া হয়ে থাকে। অথবা মানে এই রাতের শুরু থেকে আরম্ভ করে এই রাতের একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের জন্য সালাম, শান্তি, এই শান্তিটুকু বর্ষণ করেন, অবতীর্ণ করে থাকেন। আমরা হাদিসের মধ্যে পেয়েছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে একেবারে দুনিয়ার নিকটবর্তী আসমানে চলে আসেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন, বান্দাদেরকে ডাকেন, এভাবে ডাকেন যে হাল মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, তোমাদের প্রতি কি এমন কেউ আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করতে চায়, তাহলে আমি তাকে ক্ষমা করে দেবো। ও হাল মিন সাইলিন ফাউতিয়া, তোমাদের মধ্যে কেউ আছে সে চাইবে আমার কাছে, আমি তাকে দেবো। তারপরে হাল মিন মুবতালান ফাউআফিহা, তোমাদের মধ্যে কি এমন কোনো ব্যক্তি আছে যে ব্যক্তি কোনো বিপদ অসুস্থতার মধ্যে রয়েছে, তাকে আমি সুস্থ করব। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যেটা, সেটা হলো এই রাতটি মূলত মানে শুধুমাত্র মানে লাইলাতুল কদর পরিচয় দিলেও মানে এটাকে কোরআনে কারীমের মধ্যে আরেকটি পরিচয় দিয়েছে লাইলাতুস সালাম, এটা শান্তির রাত্রি। এখন আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ব্যাখ্যা দিয়েছেন।
সুবহানাল্লাহ, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র একটি রাতের কথা উল্লেখ করেছেন। মানে আল্লাহর সৃষ্ট রাতগুলোর মধ্যে আর কোন রাতের কথা উল্লেখ করে নাই, আরেকটা রাতের পার্ট, সামান্য একটা অংশের কথা উল্লেখ করেছেন। সেটি সূরা ইসরার আপনি দেখবেন প্রথম আয়াতের মধ্যে বলা হয়েছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। এখানে কিন্তু লাইলান সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমতে লাইলান বলতে বোঝানো হয়েছে রাতের একটা পার্ট, জুজআম মিনাল লাইল, মানে রাতের একটি সামান্যতম অংশ। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইসরা হয়েছিল সামান্যতম রাতের একটি অংশের মধ্যে, কিন্তু সেটা কিন্তু পুরা রাত নয়। পরিপূর্ণ রাত হিসেবে একটি রাতকেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে উল্লেখ করেছেন। সেই পরিপূর্ণ রাতটি হচ্ছে লাইলাতুল কদর, যেটা লাইলাতুন কামিলা, একটা পরিপূর্ণ রাত্রি। এবং এই পরিপূর্ণ রাত্রিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহিমান্বিত ও মর্যাদাপূর্ণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কি মহিমান্বিত করেছেন, সেই মহিমান্বিত দিকটি আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় করে দিচ্ছেন। এই রাতটি হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে 1000 মাস যদি তুমি গণনা করো, 1000 মাস পর্যন্ত যদি তুমি কোনো ইবাদত করো, তাহলেও 1000 মাসের ইবাদতের চেয়ে, 1000 মাসের ভালো কাজের চেয়ে এই রাতটি সবচেয়ে শ্রেষ্ঠ হবে। এখানে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে, সেটা হলো এই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথমেই কিন্তু বলে দিচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আপনি এই সূরাটা যখন পড়বেন দেখবেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদর রাত্রিতে আমি কোরআনকে অবতীর্ণ করেছি। স্বাভাবিক নিয়ম অনুযায়ী বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এই রাত্রটা কদরের রাত্রের মধ্যেই মানে কোরআন অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাতের পরিচয় জানেন, মানে এটা স্বাভাবিকভাবে মানে বোঝার কথা। কদরের রাতের পরিচয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর গুরুত্ব কি, শ্রেষ্ঠত্ব কি সেটা জানেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, যে আপনি কি জানেন লাইলাতুল কদরটা কি। এই উসলুবটা মানে এর অর্থটা কি, এই যে উসলুবটা, এই উসলুবের অর্থটা কি, এই বিষয়ে ইমাম ফখর রাজি তার তাফসীরের মধ্যে উল্লেখ করেন যে এর অর্থটা হচ্ছে যে লাম তাবলুগ দিরায়াতুকা গায়াতা ফাদলিহা ওয়া মুনতাহা উলুওয়ি কদরিহা, যে তুমি যতটুকু জানতে পারবে এই রাত সম্পর্কে, যতটুকু জানার তোমার সুযোগ আছে, এর চূড়ান্ত যে জ্ঞান রয়েছে, এই চূড়ান্ত জ্ঞান তোমার, এর যে ফজিলত রয়েছে, এর যে শ্রেষ্ঠত্ব রয়েছে, মর্যাদা পর্যন্ত পৌঁছবে না, এর মর্যাদা পর্যন্ত পৌঁছবে না, যতই তুমি চেষ্টা করো না কেন। এই জন্য কোরআনে কারীমের মধ্যে দেখবেন আপনি এই ধরনের উসলুব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু কিছু জায়গায় ব্যবহার করেছেন। যেমন কিয়ামতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন, কিয়ামত সম্পর্কে আমাদের ধারণা হচ্ছে শুধুমাত্র একটা প্রলয় হয়তো হয়ে যাবে, সব ভাঙচুর হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, এটাকে আমরা কিয়ামত মনে করেছি। কিন্তু না, কিয়ামতের এই হাকিকতটি সত্যিকারভাবে আমরা যে আমাদের কল্পনা রয়েছে, আমাদের যে জ্ঞান রয়েছে, সেই জ্ঞান দিয়ে আমরা উপলব্ধি করতে পারবো না। ঠিক অনুরূপভাবে এই যে রাত্রিটি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়েছেন, এর যে শ্রেষ্ঠত্ব এবং মর্যাদা রয়েছে, এটা মূলত স্বাভাবিকভাবে একজন মানুষ তার জ্ঞান দিয়ে বুঝতে পারবে না। এইভাবে বুঝতে পারবে না বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এইটা হচ্ছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম। সুতরাং 1000 মাস যদি তুমি গণনা করো, তারপরে তুমি এই রাতকে শেষ করতে পারবে না, এই রাতের মর্যাদা বুঝতে পারবে না। আমরা মূলত লাইলাতুল কদরের পরিচয়ের উপরে এই কথাগুলো পড়ার পরে আমরা দেখতে পাবো যে লাইলাতুল কদর এই মানে মহিমান্বিত রাত্রিটি মূলত মর্যাদাপূর্ণ রাত্রি হয়েছে কেন। এই জন্য যেহেতু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের মধ্যে অবতীর্ণ করেছেন, তাই এই রাত্রিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত হয়েছে। এর ফজিলত মূলত কোরআনের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এসেছে। একটি হাদিস নয়, অনেকগুলো হাদিস এই বিষয়ে মানে সুস্পষ্টভাবে বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এসেছে, যে যেখানে ফজিলতের কথা উল্লেখ করা হয়েছে। আসুন, কোরআনে কারীমের মধ্যে তো আমরা বললামই আলফে শাহরের কথা বলা হয়েছে, আরও বলা হয়েছে যে এই রাতের মধ্যে ফেরেশতাদের অবতরণ হয়ে থাকে। ফেরেশতাদের অবতরণ কি কাজে হয়? সূরা দুখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি উল্লেখ করেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রজ্ঞাময় যতগুলো বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য বিধিবদ্ধ করে দিয়েছেন, যেটা বাধ্যতামূলক করে দিয়েছেন, এই প্রত্যেকটি বাধ্যতামূলক বিষয়কে মহান রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এই রাতের মধ্যেই মূলত ফেরেশতাদের মাধ্যমে এগুলো বন্টন করে দেন। এটাকে ইফরাকটা বন্টন করা মূলত এই লাইলাতুত তাফরিক। তাই এই রাতের মধ্যে আল্লাহর বান্দাদের তাকদীরের বিষয়টি তাফরিক করা হয়ে থাকে, বন্টন করে দেওয়া হয়ে থাকে। শেখুল ইসলাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াত থেকে এটি প্রতীয়মান হয় যে মূলত আল্লাহর বান্দাদের পুরা বছরের তাদের যেই মানে তাকদীরুস সানওয়ি মানে বাৎসরিক যে তাকদীর রয়েছে, এই পুরা বছরে যে বাজেটটি আল্লাহ রাব্বুল আলামিন করে থাকেন, এই পুরা বছরের তাকদীরের বিষয়টি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের জন্য এই রাতেই ফয়সালা করে দেন যে এই রাতেই তারা মানে কি কি কাজ করবে সেটি আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে ফয়সালা করে দেন। এটাই মূলত প্রকৃত ভাগ্য রজনী। মানে আমরা যে ভাগ্য রজনীর কথা বলছি, মানে এটাকে আপনি যদি লাইলাতুল কদরকে যদি আপনি অনুবাদ করেন ফার্সিতে, তাহলে হবে শবে বরাত। এটাই মূলত শবে বরাত, এটাই প্রকৃত মানে ভাগ্য রজনী। দুঃখের বিষয় হচ্ছে এই যে আমরা মানে আমাদের মানে শবে বরাতের প্রকৃত জ্ঞান না থাকার কারণে আমরা এই শবে বরাতকে নিয়ে গিয়েছি মূলত শাবানের মধ্যে। শাবানে এটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, মূলত শাবানের মধ্য রজনী। আসুন এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছেন সেগুলো আরো গুরুত্বপূর্ণ। এই রাতের ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের যে রুকন ফরজ ইবাদত সেটি হচ্ছে সাওম। মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসের সিয়াম পালন করলো ঈমানের সাথে এবং ইহতিসাবের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ রয়েছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমাদান মাসে কিয়াম করলো অর্থাৎ সালাতুত তারাবিহ আদায় করলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলতেছেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যতগুলো গুনাহ রয়েছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। ঠিক একই ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যে ঈমান এবং ইহতিসাবের সাথে লাইলাতুল কদর মানে জেগে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য ইবাদত করলো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী যত গুনাহ রয়েছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। তাই বোঝা যাচ্ছে মূলত এই একটি রাতের ইবাদতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মর্যাদাপূর্ণ যে পুরা মাস আপনি সিয়াম পালন করেন, পুরা মাস আপনি কিয়াম করে থাকেন, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন একটি রাতে যদি আপনি সত্যিকার কিয়াম করতে পারেন আল্লাহর সন্তুষ্টির জন্য, তবে শর্ত ঈমান এবং ইহতিসাবের শর্ত এখানে থাকতে হবে। ঈমান এবং ইহতিসাব যদি সেখানে না থাকে তাহলে কিন্তু সেই মানে ফজিলতটুকু আমরা লাভ করতে পারবো না। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, পূর্ববর্তী যত গুনাহ আছে সবগুলো ক্ষমা করা যাবে। আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের ফজিলতের কথাটি সরাসরি তুলে ধরে যে লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, যে হাজার মাসের শ্রেষ্ঠ রাত্রি। তারপর বলেন ফাকাদ মান হুরিমা খাইরাহা ফাকাদ হুরিমাল খাইরা কুল্লাহ, যেই ব্যক্তি এই রাতের যে কল্যাণ রইল এই কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করলো, ফাকাদ হুরিমা খাইরাল আল খাইরা কুল্লাহ, সে সকল প্রকার কল্যাণ থেকে মাহরুম হয়ে গেল, সে সকল প্রকার কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালা ইউহরামু খাইরুহা ইল্লা মাহরুম, মাহরুম ব্যতীত যে সত্যিকার ভাবে মাহরুম বঞ্চিত আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে যে ব্যক্তি বঞ্চিত হয়ে গিয়েছে সেই ব্যক্তি ব্যতীত আর কোনো ব্যক্তি এই রাতের যে কল্যাণ রয়েছে কল্যাণ থেকে নিজেকে বঞ্চিত করবে না। ইবনে মাজাহ 1341 নম্বর হাদিসের মধ্যে এটা স্পষ্ট করে বোঝা যাচ্ছে যে মূলত এই রাতের যে কল্যাণ রয়েছে এই কল্যাণ থেকে যদি কেউ কোনো কারণে মাহরুম হয়ে যায় তাহলে সে ব্যক্তি মূলত মহা কল্যাণ থেকে মাহরুম হয়ে যাবে, অর্থাৎ সকল প্রকার কল্যাণ থেকে মাহরুম হয়ে যাবে। আমরা এর ফজিলতের উপর মূলত এই কয়েকটি কথা বলার পরে আমরা যে কথাগুলো আলোচনা করতে চাই সেটি হচ্ছে এখানে কিন্তু কতগুলো আমল রয়েছে, যে আমলগুলো আমাদের করতে হবে। সবচেয়ে বড় আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের আগেই শুরু করতেন, সেটা হলো আত-তাহাররি লাইলাতুল কদর, লাইলাতুল কদর তালাশ করতে হবে। মানে আমরা এই রাতটাকে কোনোভাবেই যাতে আমাদের কাছ থেকে ছুটে না যায়, এই রাতটিকে তালাশ করার জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে দুটি কথা বলেছেন। একটি হচ্ছে তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে রমাদান মাসের শেষ 10 মধ্যে এটাকে তালাশ করো। অন্য একটি riwayতের মধ্যে বলছে ইলতামিসুহা ফি আওতারিহা, যে এর বেজর যে রাতগুলো রয়েছে সেগুলোর মধ্যে এটাকে খোঁজ করো। তাই আমরা এটাকে খোঁজ করব, এটা প্রথম পয়েন্ট। এই খোঁজ করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি বিষয় বিধান দিয়েছেন, সেটি হচ্ছে ইতিকাফ। এর গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আপনি যদি সত্যিকারভাবে ইতিকাফ করতে পারেন, আর ইতিকাফটা হচ্ছে নিজের নফসকে সত্যিকারভাবে কোনো একটি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য আবদ্ধ করে নেওয়া। আপনি যদি সত্যিকার নিজের নফসকে আবদ্ধ করে নিতে পারেন, ইতিকাফ করতে পারেন মসজিদের মধ্যে, তাহলে এই ইতিকাফের মাধ্যমে আপনি লাইলাতুল কদরকে লাভ করতে পারবেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতে বলেছেন। ইতিকাফের পরে আর 3 নম্বর যে আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে এর রাত্র জেগে ইবাদত করা, এই রাতটাকে ইহইয়া করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহইয়া লাইলাহু, এর পুরাটি রাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো রাতেই এত মানে পরিপূর্ণরূপে কি করতেন না, জাগতেন না। মানে কিন্তু যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10
মানে শেষ দশকে এসে যেত রমাদান মাসের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো রাত জাগতেন শুধুমাত্র লাইলাতুল কদরের যে মর্যাদা রয়েছে, যে গুরুত্ব রয়েছে সেটাকে লাভ করার জন্য, এই ফজিলতটুকু লাভ করার জন্য। তাই ইহইয়াউল লাইল, এই রাতটা আমাদেরকে জাগতে হবে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা তালিম দিয়েছেন, দেখেন অত্যন্ত কঠিন জিনিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দেন নাই। আমরা অনেকে আমাদের বন্ধুরা রয়েছে, দেখা যায় যে তিনি আমাদের কাছে প্রশ্ন করেন যে লাইলাতুল কদরের সালাতটা কেমন, মানে কিভাবে নামাজটা আদায় করব। লাইলাতুল কদরের নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি যদি লাইলাতুল কদর পাই তাহলে আমি কি করব, আমাকে কি করতে হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। তুমি এই কথা বলবে, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমাকে পছন্দ করেন, ভালোবাসেন, সুতরাং আমাকে ক্ষমা করুন। এই দোয়াটি আমরা বেশি বেশি করে পড়ব। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং দোয়া, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। রমাদান মাসের শেষ দশকের মধ্যে আল্লাহর বান্দাগণ সবচেয়ে বেশি যাতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির এবং দোয়ার মধ্যে লিপ্ত হতে পারে। এই রাতের অন্যতম আরেকটি ইবাদত, সেটি হচ্ছে এই রাতের মধ্যে আমরা কোরআন তেলাওয়াত করতে পারি, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দ্বারা সাব্যস্ত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত রাতের জন্য একটি সুনির্দিষ্ট সময় নির্ধারণ করে নিতেন, যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেন। এই রাতের আরেকটি গুরুত্বপূর্ণ আমল হচ্ছে এই রাতের কারণ হচ্ছে এই রাতের মর্যাদা তো কোরআন নাজিল হওয়ার কোরআনের সাথে সম্পৃক্ত। জি, এই রাতের সাথে কোরআনের মর্যাদা, এখন বেশি বেশি কোরআন তেলাওয়াতের কথা রয়েছে। আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো কিয়ামুল লাইল। এই রাতটাকে জাগার জন্য মানে আমরা সর্বোচ্চ যাতে চেষ্টা করতে পারি, মানে এটা আমরা করলে তাহলে আমরা এই রাতে যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু লাভ করতে পারবো। এখানে আরও কয়েকটি আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মধ্যে একটা হলো এই, আমরা অনেকে দেখা যায় যে মানে আমি মসজিদের মধ্যে গিয়ে সারাটা রাত জেগে আমি ইবাদত করলাম, কিন্তু আমার পরিবার পরিজনের কোনো খোঁজ খবর নিলাম না। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে আই কাদা আহলাহু। তিনি শুধু ইতিকাফ করতেন তা নয়, বরং তার স্ত্রীরাও ইতিকাফ করেছেন। তিনি পরিবার পরিজনের লোকদেরকে জাগিয়ে দিতেন এই রাতের মধ্যে ইবাদত করার জন্য, যাতে করে এই রাতে যে ফজিলত খায়র মানে কল্যাণ রয়েছে, সেই কল্যাণ থেকে কোনোভাবেই মানে নিজের একান্ত কাছের মানুষগুলো মাহরুম না হয়। আমরা অনেকেই মনে করে থাকি যে আমি মনে হয় জান্নাতের জন্য চেষ্টা করতেছি, নিজের ছেলে, আপনার এই কলিজার টুকরা সন্তানের জন্য আপনি চেষ্টা করবেন না? তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণ থেকে মাহরুম করে নেবেন? এভাবে নিজের স্ত্রী, সবার জন্য মূলত কল্যাণের মানে চেষ্টা করা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তাই এই রাতটাকে আমরা সামনে পেলে এই কাজগুলো করতে পারি। মুহতারাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা অনেকগুলো বিষয় জানতে পেরেছি, আশা করছি আমাদের দর্শক উপকৃত হয়েছেন ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকুমুল্লাহু খায়রান। প্রিয় দর্শক, আমরা আমাদের আজকে এই আলোচনা শেষ করছি, কিন্তু আপনাদের জন্য এই পর্যায়ে আমাদের পক্ষ থেকে রয়েছে একটা ইসলামিক গান। আল্লাহু আকবার, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত, দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। দেখ পাক কোরআন শোন নবীজির ফরমান, দেখ পাক কোরআন শোন নবীজির ফরমান। ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান, ভোগের তরে আসেনি দুনিয়ায় মুসলমান। তোরা কার তরে দেননি খোদা দৌলতের খেলা। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত। তোর দিল খুলবে পরে, ওরে আগে খুলুক হাত। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত। তোর দর দলানে কাঁদে ভুখা হাজারো মুসলিম, তোর
তোর দার দালানে কাঁদে ভোকা হাজারো মুসলিম আছে দৌলতে তোর তাদের ভাগ বলেছেন রহিম বলেছেন রহমানুর রহিম বলেছেন রহমানুর রহিম বলেছেন রসুলে করিম সঞ্চয়ে তোর সফল হবে পাবে রে নাজাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে এই দৌলত বিভব রতন যাবে না তোর সাথে হয়তো চিরাগ জ্বলবে না তোর গোরে সবে রাতে হয়তো চিরাগ জ্বলবে না তোর গোরে সবে রাতে এই যাকাতের বদলাতে পাবি বেহেশতি সওগাত এই যাকাতের বদলাতে পাবি বেহেশতি সওগাত দে যাকাত দে যাকাত তোরা দে রে যাকাত তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত তোর দিল খুলবে পরে ওরে আগে খুলুক হাত দে যাকাত তোরা দে রে যাকাত দে যাকাত দে যাকাত। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক, আমরা গানটি শুনে নিলাম। আমাদের সম্মানিত আলোচক যে কথা বলেছেন, আমরা যদি সেই মতেই আমাদের লাইলাতুল কদরকে উদযাপন করি তাহলে তার ফজিলত, মর্যাদা এবং তা থেকে আমাদের যা প্রাপ্তির সম্ভাবনা রয়েছে তা আমরা অর্জন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আজকে আমরা এখানে শেষ করব, তবে আমাদের এই অনুষ্ঠান যদি আপনারা আবারও দেখতে চান, বারবার দেখতে চান, তাহলে লগ ইন করুন www.ntvbd.com। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। আগামীকাল আবার দেখা হবে সেই প্রত্যাশায়। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার আল্লাহু আকবার ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া লা ইল্লাল্লাহ আজিজুল হাকীম।